আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি একটা ডেল্টা সার্ভো ড্রাইভ, যার মূলত পাওয়ার প্রবলেম। সো পাওয়ার প্রবলেম যেটা হয়, আমরা সবসময় দেখে থাকি যে আমাদের পাওয়ার প্রবলেম হইলে আমরা মনে করি যে আমাদের এসএমপিএস সমস্যা। হ্যাঁ, এটা অবশ্য একটা লজিক আছে, বাট অনেক সময় দেখা যায় এই সার্ভোগুলা 200-400 টাকার একটা আইসির জন্য অনেক সময় বরবাদ হয়ে যায় অথবা খারাপ হয়ে যায়। সো এইটার জন্য আমরা যেটা করতে পারি না, সেটা রিপেয়ার করতে পারি না, কারণ স্পেয়ার পার্টস আমাদের কাছে থাকে না। দেন রিপেয়ারের কোন সাইডটা নিয়ে কাজ করব সেটা আমরা জানি না। এখন দেখেন, আমরা এই ভিডিওগুলোতে আপনাদেরকে সেই পার্টগুলো দেখাচ্ছি যেই পার্টগুলো মূলত আমরা রিপেয়ার ক্ষেত্রে আপনাদেরকে সহজ করে দিচ্ছি, যাতে আপনারা খুব বেশি এক্সপার্ট না হইলেও এইভাবে ধারণার উপরে একটা কাজকে অ্যাপ্লাই করতে পারেন। ফালিয়ে দেওয়ার থেকে যদি আপনার চেষ্টায় একটা জিনিস কমপ্লিট হয়ে যায়, সো এটা অনেক অনেক বেশি বেটার। দেন এটা আসলে গুরুত্ব রাখে না যে মানে এটা বলার গুরুত্ব নাই এতটা যে আসলে কতটুকু ভ্যালু এখানে আপনি ক্রিয়েট করতে পারবেন আপনার, এবং কতটুকু ফিল আপনি আনন্দ ফিল করতে পারবেন যে একটা সামান্য জিনিসের জন্য আপনি ডিভাইসটাকে ভালো করতে পারছেন অথবা রিপেয়ার করতে পারছেন। সো যেটা হোক, এখানে দেখা যাচ্ছে ডেল্টা ব্র্যান্ডের। সো ডেল্টা ব্র্যান্ডের 400 ওয়াটের একটা ড্রাইভ। এটার প্রবলেম হলো পাওয়ার প্রবলেম। সো পাওয়ার প্রবলেম হলে আমরা যেটা করি সেটা হলো আমরা এই পাওয়ার প্রবলেম সাইডটাকে নিয়ে কাজ করি, এবং সিপিও পার্টটা অনেক সময় পরিবর্তন করে দেখি কি সিপিও পার্টটার প্রবলেম, তাই না? তো সিপিও পার্টটায় মূলত কোন সাইডে প্রবলেম হয় সেটা আমাদেরকে ধারণা রাখা লাগবে। দেখেন, সিপিও পার্টে এখানে দুইটা ভোল্টেজ কাজ করতেছে, একটা 24 ভোল্ট, একটা 12 ভোল্ট। দেন এইখান থেকে আবার 5 ভোল্ট এবং 3.3 ভোল্ট কনভার্ট করে, রেগুলেটর আছে এখানে আইসি, সেগুলোকে কনভার্ট করে দিচ্ছে, এবং এই ক্ষেত্রে এই ভোল্টেজগুলো মিসিং হয়। তো আমরা যখন এই পরিমাপগুলো করি, যখন দেখি যে এই ক্যাপাসিটারগুলো ভোল্টেজ নাই, তখন যেটা হয় আমরা এটাকে বুঝতে পারি যে এটার ভিতর থেকে ভোল্টেজ আসতেছে না। বাট অনেক সময় আছে এইখানে ভোল্টেজ আসে কোনো একটা জায়গায়, সেইখান থেকে আবার এখানে ভোল্টেজটা শো করতে একটা স্টেপ পরিবর্তন করা লাগে। সেই স্টেপটা অনেক সময় পরিবর্তন করতে পারে না, সেই জন্য যেটা হয় আমরা অনেক সময় ভোল্টেজ পাই না। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি 3টা আইসি এখানে খুলে রাখছি। সো 3টা আইসি মূলত এখানে খারাপ। এই 3টা আইসিকে আমরা পরিবর্তন করব, এবং এই 3টা আইসি মূলত এখানে 3টা আইসি না, এখানে 2টা আইসি, একটা আমরা ভালো রাখছি। সো 2টা আইসি মূলত খারাপ, সেই 2টা আইসি আমরা পরিবর্তন করছি। কথা থেকে আমরা দেখলে এখানে যদি দেখতে পাই, আমরা পরিষ্কার করিনি, জাস্ট খুলেই আপনাদেরকে দেখাচ্ছি, কারণ এটা শর্ট ছিল, ওই শর্টটা আমরা খুলে নিছি। এখন এইটাকে আমরা এই পার্টটা থেকে রিপেয়ার করতেছি, এবং দেখেন আপনারা আশা করি দেখতে পাচ্ছেন কোথাও একটা আইসি আমার খোলা আছে, এবং এই পাশেও এরকম একটা আইসি খোলা আছে। সো যেটা হলো, এই পার্টটা কিন্তু কোনো ধরনের সমস্যা নেই, এটা অনেকটা ভালো, এবং এই জিনিসটাকে আমরা নিয়ে ঘাটাঘাটি না করলেও পারি। কিন্তু এই রেজিস্টর অথবা এই ধরনের ছোট্ট ছোট্ট আইসি অথবা ছোট্ট একটা ক্যাপাসিটার, ছোট্ট একটা কাপলার বেশিরভাগ সময় আইসি হয়ে থাকে। সো এই আইসিগুলো বেশিরভাগ সময় দেখা যাচ্ছে বাজারে থাকে না। এই আইসিগুলো যেমন এই একটা আইসি আছে PT70102, আর আরেকটা আছে TL400, দেখতেছি আমি একটু, TL কত মডেল নাম্বারটা আমি আবার একটু দেখে নিই এখানে। হ্যাঁ, দেখেন TL সরি আমি একটু দেখতে পাচ্ছি না, একটু দেখে নিই। আচ্ছা, TL074Q এই আইসিটা এখানে লাগানো আছে, এখানে এইটা খারাপ হয়েছে, এবং সাথে একটা আইসি খারাপ হয়েছে PT70102। এই দুইটা আইসি আমরা পরিবর্তন করতেছি, এবং আশা করি আমাদের এটা হয়ে যাবে। সো হয়ে গেলে আমরা শর্ট ভিডিও আকারে সেখানে দিই, এবং এগুলো ট্রেনিং এর ভিডিওগুলো যেখানে থাকে সেখানে লাইভ ভিডিওটা, রিপেয়ারের লাইভ ভিডিওটা আমরা স্টেপ বাই স্টেপ পুরোটা দিয়ে দিব। আমাদের ভিডিও অলরেডি রেকর্ড করা কমপ্লিট। সো আপনারা যারা করবেন এই রিপেয়ারিংগুলো করার ক্ষেত্রে আপনারা এইভাবে একটা ধারণা পেতে পারেন যে কোথায় রিপেয়ারটা কি জন্য করতেছি এবং কি কারণে আমরা কোন সাইডটা নিয়ে কাজ করব। হ্যাঁ, আর দ্বিতীয়ত হলো পার্টসের যাদের সমস্যা, তারা যেটা করবেন সেটা হলো আমাদের সাথে যোগাযোগ করার কোনো কারণ নেই। আমরা ভিডিও ডেসক্রিপশনে একটা আপনাকে, আমরা যেখান থেকে মূলত পার্টস কিনি সেই জায়গার একটা স্টেটমেন্ট দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সেখান থেকে যোগাযোগ করে আপনারা পণ্যগুলো কিনে নিতে পারেন সহজ ওয়েতে। বিভিন্ন পার্ট কিনতে পারেন, এই পার্ট কিনতে পারেন, এই পার্ট কিনতে পারেন, স্পেয়ার আইসি কিনতে পারেন, এবং অনেক সময় বিভিন্ন ডিসপ্লে পার্ট, বাটন, এইগুলো পাওয়া যায় না। আইজিবিটি, মুসপেট, কেবল, প্রোগ্রামিং কেবল, কমিউনিকেশন কেবল, এগুলো বিভিন্ন জিনিস আছে যেগুলো পাওয়া যায় না, সেগুলো ওখান থেকে কিনে নিতে পারেন। এবং আপনারা এই যে দেখতে পাচ্ছেন আমরা 2টা আইসিকে সন্দেহ করে পরিবর্তন করতেছি। আপনাকে এটা আমরা রিপেয়ার করে আপনাদেরকে ভিডিও আবার দিব ইনশাল্লাহ। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর যারা আইসি কিনবেন বা বিভিন্ন চিপ কিনবেন, তারা আমাদের ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কটা ফলো করেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।